প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি হ্যাপি আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও। আজকের ভিডিও হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনদের শ্রদ্ধেয় বাবা মাদের উদ্দেশ্যে একটি কথা আজকে বলতে চাই। বাবা মাদের উদ্দেশ্য করে আপনাদের ছেলেদেরকে আপনারা দেশের বাইরে পাঠিয়েছেন, কেননা আপনারা দেশের বাইরে পাঠিয়েছেন আপনাদের সন্তানরা আপনাদের জন্য টাকা রোজগার করে একটু সুখের আশায় তাদেরকে আপনারা বিদেশে পাঠিয়েছেন। সন্তানটা আপনার, সন্তানটা আপনাদের। তারা হেসে খেলে এই নিজের জন্মভূমিতে বড় হয়েছে। যখন আপনারা তাকে দেশের বাইরে পাঠিয়েছেন, সে অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করছে, রোদে পড়ছে, বৃষ্টিতে ভিজে আপনাদেরকে টাকা পয়সা কামাই করে দিচ্ছে। আপনারা জাগা জমি রাখছেন, ঘর ভাড়ি বাঁধছেন, সব কিছু করছেন। যখন সেই ছেলেটা আপনার 2 বছর পর, 1 বছর পর, 3 বছর পর, 5 বছর পর আপনাদের বাড়িতে আসতে চায়, গ্রামে আসতে চায়, তখন আপনারা কি করেন বলেন? আর 1 বছর পরে আয়, 2 বছর পরে আয়, জমি রেখেছি, বাড়ি করছি, হ্যাঁ, 2 বছর পরে আয়। তখন যখন আপনার ছেলেটা ঠিক 2 বছর পরে টাকা পয়সা আপনাদের জন্য পাঠিয়ে দিয়ে তারপর আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে আপনাদেরকে না বলে টিকিটটা করে বাড়িতে আসার জন্য, তারপরে ভাবে না বলেই দিই। যাওয়ার আগে বাবা মাকে যখন ফোন করে বলে যে আমি এই ঈদে 2 দিন পর আমার ফ্লাইট, আমি গ্রামে আসছি, বাড়িতে আসছি। অনেক অনেক বাবা মা আছেন, একটি ছেলেকে দেখলাম, সে 5 বছর না 3 বছর পর মেবি সে বাংলাদেশে আসছে। তার বাবা মা বলছে 2 বছর 3 বছর পরে আসতে, সে তাই করছে, আসতেছে, সে টিকিট করে ফেলছে। সেক্ষেত্রে তার মা জননী যিনি গর্ভে ধারণ করেছেন তিনি বলছেন, তুই যদি এখন দেশে আসিস তাহলে আমার মরা মুখ দেখবি, আমি বিষ খেয়ে আত্মহত্যা করব, ফাঁসি নিব। কি মা? আপনি কি সেই মা যে আপনার সন্তানকে জন্ম দিয়েছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, দুধ খাইয়েছেন, বড় করেছেন? আপনার সন্তান দেশে আসলে আপনি আত্মহত্যা করবেন? যখন আপনি এই কথাটা আপনার সন্তানকে বলেছেন, কিছু বলার নেই। আপনার সেই সন্তান কাঁদতে কাঁদতে তার পাসপোর্ট, তারপর তার টিকিট ছিঁড়ে ফেলে দিয়েছে, আর বলছে কাঁদতে কাঁদতে যে আমার যে মা আমাকে জন্ম দিয়েছে সেই মা বলছে আমি বাংলাদেশে গেলে তিনি আত্মহত্যা করবে, তো আমি বাংলাদেশে যাব না। আমি রাস্তা দিয়ে গাড়ি চলতেছে, সেইখানে আমি গাড়ির তলে পড়ে আমার জীবন দিব। সেই ছেলেটা যদি গাড়ির তলে পড়ে আত্মহত্যা করে তাহলে কার যাবে মা? আপনারই সন্তান যাবে। পৃথিবীতে টাকা মানুষের অনেক প্রয়োজন, তার থেকে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে সন্তান। আর সন্তানের প্রয়োজন হচ্ছে মায়ের ভালোবাসা। আপনারা এসব করবেন না। সন্তানটা বিদেশের মাটিতে সে যদি জীবনটা দিয়ে দেয় তাহলে কার যাবে? আপনাদেরই তো যাবে। একটি সন্তানকে তার বাবা মা দেনা করে বিদেশে পাঠিয়েছে, তারপর সে যা কামাই করছে দিচ্ছে, 2-3 মাস তার কাজ নেই, সে রুম ভাড়া দিতে পারছে না, সে খেতে পারছে না, অথচ বাবা মা বিশ্বাস করছে না, ফ্যামিলির মানুষ, যে সে রোজগার করতে পারছে না, সে টাকা সঞ্চয় করছে। এই কথা যখন তার নিজের মানুষ বিশ্বাস করছে না, তখন সে গাছের ডালে ফাঁসি দিয়ে রয়েছে। কার যাইছে? কার গেছে? ফ্যামিলির মানুষরা একবার ভেবে দেখুন তো, কার গিয়েছে? আপনাদেরই তো হারিয়েছেন। এই কাজগুলো আপনারা করবেন না। একটি ছেলে, সে গ্রামের বাড়িতে আসার জন্য, দেশে আসার জন্য সে শপিং করে ফেলেছে, গয়নাগাটি কিনেছে তার বউয়ের জন্য, তারপর হচ্ছে বাজার সদাই করেছে, কেনাকাটা করেছে,
তারপর যখন বাড়িতে ফোন করে বলছে যে আমি দেশে আসছি, তখন তারা বলছে জমি কিনে ফেলেছি, তুই এখন বাড়িতে আসবি না, 2 বছর পরে আয়। সে ছেলেটা কি করেছে, সেও পাসপোর্ট ভিসা ছিঁড়ে ফেলে দিয়েছে, সেও আর বাংলাদেশে আসতে চায় না। আমার ভাবতে অবাক লাগছে, সেই সন্তানগুলো আপনাদেরই তো, না? আপনারাই তো সেই বাবা মা যাদেরকে কুলে পিঠে করে মানুষ করেছেন, আর যে গর্ভধারণী মা 10 মাস 10 দিন পেটে ধরেছেন। মাকে আর বাবাকে বলবো, আপনাদের উপর শ্রদ্ধা রেখেই বলবো, আপনার সন্তান আপনার বুকে ফিরে আসলে 1 মাস 2 মাস ঘুরে গেলে আপনাদেরকে দেখে সেও প্রাণে শান্তি পাবে, আপনারাও শান্তি পাবেন। 2 মাস না টাকা পাঠালো না, তাতে কী ক্ষতি হলো? আবার তো বিদেশে গিয়ে টাকা ইনকাম করতে পারবে, তাই না? তাহলে আপনারা কেন সন্তানদেরকে কষ্ট দিচ্ছেন? সেই কাজগুলো করবেন না। তো প্রিয় বাবা মায়েরা, আপনাদের প্রতি অনুরোধ জানিয়ে একটি কথাই বলবো, আপনাদের সন্তানরা দেশের মাটিতে থাকার সময় দেশকে যে ভালোবাসতো, এখন দেশের বাইরে গিয়ে এতটাই কষ্ট পাচ্ছে, আপনাদেরকে ছাড়া থেকেও এতটা কষ্ট পাচ্ছে। তাহলে আপনারা আপনাদের সন্তানদেরকে অনেক ভালোবাসা দিন, তাদেরকে দেশে আসতে বলুন। কেউ এভাবে আপনাদের সন্তানদেরকে কষ্ট দিবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর যাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করেছি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন সেই বাবা মাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।